সুধী দর্শক মণ্ডলী, আমি সৌভিক বলছি। আজকে আমি লেখক গোলাম মুর্শিদ রচিত নারী ধর্ম ইত্যাদি প্রবন্ধে লেখক গোলাম মুর্শিদ রবীন্দ্রনাথ এবং পূর্ব বাংলার মুসলিম সমাজ নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন। লেখক গোলাম মুর্শিদ রচিত রবীন্দ্রনাথ ও পূর্ব বাংলার মুসলিম সমাজ প্রবন্ধটি আলোচনার পূর্বে আমি লেখকের জীবনী সংক্ষেপে বলছি। লেখক গোলাম মুর্শিদ 1940 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি দীর্ঘদিন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে সংবাদ পাঠক এবং উপস্থাপক হিসেবে কাজ করেন। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। 2021 সালে লেখক গোলাম মুর্শিদকে 21 পদকে ভূষিত করা হয়। বর্তমানে তিনি লন্ডনে অবসর জীবনযাপন করছেন। সুধী দর্শকবৃন্দ, আমি এখন গোলাম মুর্শিদ রচিত রবীন্দ্রনাথ ও পূর্ব বাংলার মুসলিম সমাজ প্রবন্ধটি আলোচনা করছি। বিশ্ব জয় করে নোবেল পুরস্কার পেলেও পড়শি মুসলমানদের জয় করতে পারেননি রবীন্দ্রনাথ। মুসলিম সমাজে জীবিত রবীন্দ্রনাথ ছিলেন কার্যত মৃত। তবে তিনি যে মুসলমানদের জয় করতে পারেননি সে অক্ষমতা তার নয়, সম্ভবত মুসলমানদেরও নয়। এর সত্যিকার কারণ নিহিত ছিল তখনকার আর্থসামাজিক রাজনৈতিক পরিবেশে। আবার দেশভাগের পর মৃত রবীন্দ্রনাথ যে পূর্ববঙ্গের মুসলিম সমাজের কাছে জীবন্ত হয়ে দেখা দিলেন তারও কারণ খুঁজতে হবে তখনকার সমাজ ও রাজনীতিতে। কিন্তু যে কারণে হোক, দেশভাগের পর পূর্ব বাংলায় মৃত রবীন্দ্রনাথ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জীবিত রবীন্দ্রনাথের চেয়ে। 20 শতকের গোড়ায় মুসলমানদের মধ্যে কেবল উচ্চশিক্ষা নয়, সাধারণ শিক্ষাও বিকাশ ঘটেছিল খুব সামান্য। তারা ছিলেন প্রধানত গরিব কৃষিজীবী। সমাজের উপরতলার দিকে তাকিয়ে তারা সর্বত্রই দেখতে পেয়েছেন হিন্দু জমিদার, হিন্দু মহাজন, হিন্দু সরকারি কর্মকর্তা, এমনকি হিন্দু রাজনীতিক। এই হিন্দুরা যে মুসলমানদের ভাই বলে সোহাগ করতেন তা নয়, বরং এদের হাতে নিচের তলার মুসলমানরা অনেক সময় শোষিত এবং নিগৃহীত হয়েছেন। তার চেয়েও গুরুতর, মুসলমানরা মাঝে মধ্যে অপমানিতও বোধ করেছেন ছোঁয়াছুঁয়ির কারণে। কাজেই শতাব্দীর পর শতাব্দী পাশাপাশি বাস করলেও হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ভ্রাতৃত্বের পরাকাষ্ঠা বলে হিসাব করা যায় না। রবীন্দ্রনাথেরও সীমাবদ্ধতা ছিল বৈকি। মুসলমান প্রজাদের মধ্যে থেকেছেন দীর্ঘকাল, ঘুরে বেরিয়েছেন মুসলমান প্রধান পূর্ব বাংলার গ্রামের পথে, হোক না বোটে চড়ে। কিন্তু সমাজের উচ্চ মঞ্চে সংকীর্ণ বাতায়নে বসে তিনি তাদের ঠিক ঠাহর করতে পারেননি। মাঝে মাঝে তিনিও পাড়ার প্রাঙ্গণের ধারে গেলেও ভেতরে প্রবেশ করার সাধ্য তার ছিল না। অন্তর মিশিয়ে নিচতলার মানুষদের অন্তরের পরিচয় তিনি যথার্থভাবে পাননি। সেজন্যই তার কবিতা সর্বত্রগামী হতে পারেনি। কিন্তু জীবিত রবীন্দ্রনাথ যা পারেননি, মৃত রবীন্দ্রনাথ সে অসাধ্য সাধন করেছিলেন। তবে তার জন্য অকৃপণভাবে তাকে সাহায্য করেছিল 47-এর দেশভাগ। 1500 মাইলের দূরের বিজাতীয় এক জনগোষ্ঠীর সঙ্গে কেবল ধর্মের নামে গাঁটছড়া বেঁধেছিলেন পূর্ব বাংলার মুসলমানরা। তারা আশা করেছিলেন যে পাকিস্তান হবে তাদের সব পেয়েছির দেশ। কিন্তু তাদের মোহমুক্তি ঘটতে দেরি হয়নি। দেশের রাজনীতি, প্রশাসন এবং অর্থনীতিতে তাদের ন্যায্য হিস্যা তারা পাননি। বরং দেশভাগের পর রাষ্ট্রভাষার প্রশ্নে পাকিস্তানের প্রতি তাদের আনুগত্যকেই বিপুলভাবে বিচলিত করেছিল। মাতৃভাষা নিয়ে বিতর্ক শেষে মোটামুটি 1930 সাল নাগাদ যে ভাষাকে তারা নিজেদের ভাষা বলে গ্রহণ করেছিল সেই ভাষা ভুলিয়ে দিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার হুকুম যখন এলো,
পাকিস্তানের নেতাদের পক্ষ থেকে, সেটাকে তারা মেনে নিতে পারলেন না। এমনকি দেশের ঐক্যর নামেও নয়, আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব, বাংলা ভাষাকে যথেচ্ছভাবে অপ্রচলিত আরবি ফার্সি শব্দের আমদানি, এর কোনোটাকেই তারা খুশিভাবে নেয়নি। কিছু সময় লেগেছিল তাদের অসন্তোষ ধূমায়িত হতে, কিন্তু বিশাল এক বিস্ফোরণের সঙ্গে তা ছাড়া পেয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন পূর্ববঙ্গের রাজনীতির ভিত্তি ধরে নাড়া দিয়েছিল। সেই প্রচণ্ড ঝাঁকুনির ফলে কেবল যে মুসলিম লীগ কার্যত লুপ্ত হলো বাংলার মাটি থেকে তাই নয়, ধর্মীয় পরিচয় ম্লান হয়ে পূর্ব বাংলার মুসলমানদের কাছে বড় হয়ে দেখা দিল তাদের ভাষিক এবং আঞ্চলিক পরিচয়। এতদিন তারা আরব ইরানের স্বপ্নে বিভোর হয়ে থাকলেও হঠাৎ নিজেদের বাঙালি পরিচয় নিয়ে তারা গর্ব প্রকাশ করতে আরম্ভ করলেন। বিশেষ করে বাংলা ভাষা, সাহিত্য এবং সঙ্গীত বাঙালি মুসলিমদের কাছে একটি প্রধান উপাদান বলে বিবেচিত হলো। এই সূত্রে কেবল রবীন্দ্রনাথ নয়, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন, শরৎচন্দ্র, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ অমুসলিম নামও বাঙালি মুসলমানদের কাছে প্রিয় হয়ে উঠল। 1940-এর দশকে এক সময়ের কাফের কথিত নজরুল ইসলামকেও মুসলমানি লেবাস পরিয়ে গ্রহণ করার প্রয়াস চলেছিল, কিন্তু 50-60-এর দশকে তারও কাফের পরিচয় পুরোপুরি ঘুচে গেল, বরং প্রশংসিত হলো তার অসাম্প্রদায়িকতা। পূর্ব বাংলায় রবীন্দ্রনাথের পুনর্জন্ম হলো এই পরিবেশে, যাকে বাঙালি মুসলিম সমাজ কোনোদিন প্রসন্ন মনে আপনজন হিসেবে গ্রহণ করেনি, তাকেই কেবল পরিবর্তিত পরিবেশে ভালোবাসলেন তারা এবং মেনে নিলেন নিজেদের কবি বলে। কেবল তাই নয়, এই সময়ে ভাষাভিত্তিক ধর্মনিরপেক্ষ আন্দোলনের প্রতীক এবং অনুপ্রেরণার পরিণত হলেন রবীন্দ্রনাথ। অপরপক্ষে সরকার জাতীয় সংহতির শত্রু হিসেবে চিহ্নিত করে রবীন্দ্রনাথের বিকল্প হিসেবে খাড়া করতে চেয়েছিল ইকবাল এবং নজরুলকে, আর চেয়েছিল তাকে লোকচক্ষুর আড়ালে সরিয়ে দেওয়ার জন্য। এই পরিকল্পনা অনুসারে 1961 সালে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উৎসব পালনে পাকিস্তান সরকার বাধা দিয়েছিল। তা সত্ত্বেও সরকারের রোষ উপেক্ষা করে প্রদেশের অনেকে খুব ঘটা করে এই উৎসব পালন করেন। তারপর 1965 সালে পাকিস্তান সরকার যুদ্ধের সময়ে সরকার বেতার টিভিতে রবীন্দ্রসঙ্গীত বাজানো বন্ধ করেছিল। পশ্চিম বাংলা থেকে রবীন্দ্রনাথ সহ অন্যান্য কবি সাহিত্যিকদের রচনা আমদানি বন্ধ করেছিল। এমনকি বিশ্ববিদ্যালয়ে অমুসলমান কবি সাহিত্যিকদের লেখা পড়ানো হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। কিন্তু প্রবল জনমতের চাপে পরের বছর রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগে সরকার রবীন্দ্রসঙ্গীতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। তখন যে বিপুল উৎসাহের সঙ্গে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়, তার মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা যতটা প্রকাশিত হয়, তার চেয়ে অনেক বেশি প্রকাশিত হয় রাজনৈতিক প্রতিবাদ। এই সময় থেকে ছায়ানটের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যে হাজার হাজার লোক হাজির হতেন, তারা অনেকে রবীন্দ্র সাহিত্যের সঙ্গে পরিচিত ছিলেন না, হয়তো তার নামই জানতেন, কিন্তু সেই নাম একটি প্রতিবাদের মন্ত্রে পরিণত হয়েছিল। রবীন্দ্রনাথের এই জনপ্রিয়তা সত্ত্বেও সরকার অবশ্যই এখানে থেমে থাকেনি। এরপরেও 1967 সালে বেতার টিভিতে রবীন্দ্রসঙ্গীত বাজানো নিষিদ্ধ হয়। আরও সোচ্চার প্রতিবাদ করেন ছাত্র, শিক্ষক এবং বুদ্ধিজীবীরা। রাস্তায় রবীন্দ্রসঙ্গীতের পক্ষে মিছিল বের হয়। প্রকৃতপক্ষে এ ধরনের নিষেধের মধ্যে দিয়ে সরকার বাঙালিয়ানা স্রোত ঠেকাতে চেষ্টা করলেও তার ফল হয়েছিল একেবারে উল্টো। পূর্ব বাংলার লোকেরা আরও বেশি করে রবীন্দ্রনাথকে নিজেদের করে নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই পড়ে নয়, রবীন্দ্রনাথকে তারা অর্জন করেছিলেন প্রতিবাদী সংগ্রামের মধ্য দিয়ে। বস্তুত আমাদের বাংলাদেশ আন্দোলনে রবীন্দ্রনাথ পরিণত হয়েছিলেন একটি প্রতীকে। শেষ পর্যন্ত তার লেখা আমার সোনার বাংলা গানটি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল, তাও প্রমাণ করে তার প্রতি
তথা ধর্মনিরপেক্ষ বাঙালি সংস্কৃতির প্রতি তখন বাঙালিদের ভালোবাসা কী তা গভীরভাবে দেখা দিয়েছিল। এটি আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশের সংসদ এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার অনেক আগেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে একে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অবস্থার অবশ্যই পরিবর্তন ঘটে। রবীন্দ্রনাথকে কেউ তখন আর নিষিদ্ধ করার চেষ্টা করল না, বরং সরকারি উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্র মৃত্যুবার্ষিকী পালিত হতে লাগলো। ফলে রবীন্দ্রনাথ ফের বইয়ের পাতায় বন্দী হলেন, আনুষ্ঠানিকতায় পরিণত হলেন। তবে এটাই শেষ কথা নয়। এই মুমূর্ষু রবীন্দ্রনাথ আবার চাঙ্গা হয়ে উঠলেন 1975 সালের আগস্ট মাসে। আততায়ীর হাতে কেবল শেখ মুজিব নন, বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা নিহত হওয়ার পর শোনা গেল মূর্তি পূজার প্রতীক বলে বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদলে যাবে। এই হুমকির মুখে ধুলোঝরা রবীন্দ্রসঙ্গীতের খাতা নিয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মীরা আরও একবার এগিয়ে এলেন। 1963 থেকে ছায়ানট যে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছিল, তাতে নতুন উৎসাহের জোয়ার হলো। সামরিক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রাজনীতি যখন অবদমিত, ধর্মনিরপেক্ষতা যখন কার্যত মৃত, তেমন সময়ে রবীন্দ্রনাথকে সামনে রেখে সাংস্কৃতিক কর্মীরা 1980 সালে শুরু করলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। সঙ্গে সঙ্গে এর প্রতি যে সাড়া দেখা গেল তা যেমন স্বতঃস্ফূর্ত তেমনি প্রবল। একজন কবি উৎসাহ যোগালেন ধর্মনিরপেক্ষ রাজনীতি চর্চায়। মুজিব হত্যার ঠিক পরপর বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধান সংশোধনের যে কাজ শুরু হয়েছিল, এই দশকে তার 16 কলা পূর্ণ হয়। দুর্বল এক নায়করা গদি আঁকড়ে থাকার জন্য ধর্মের নাম ভাঙান। তার চেয়ে মারাত্মক 71-এ দেশের স্বাধীনতার যারা বিরোধিতা করেছিলেন সরাসরি এবং সক্রিয়ভাবে, সেই সব লোক একে বেঁকে গর্ত থেকে বেরিয়ে আসে। মধ্যপ্রাচ্য থেকে পেট্রোডলার এসে মদদ যোগায় তাদের। ধর্মনিরপেক্ষতার যে আদর্শ নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, ঘাতকের নির্দেশে সেই বাংলাদেশের উদ্ভট উটের পিঠে চড়ে মধ্যপ্রাচ্যের দিকে চলতে থাকে। চারিদিকে ধর্মের উন্মুক্ত জিগির আরম্ভ হয়। দেশের অমুসলমানরা পরিণত হন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। বস্তুত রবীন্দ্রনাথের নাম এখনও বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার প্রতীক। এই দেশে কেউ নিজেকে ধর্ম নিরপেক্ষ এবং সংস্কৃতিবান বলে দাবি করতে চাইলে তাকে রবীন্দ্রনাথের নাম নিতেই হবে। ধর্মনিরপেক্ষ আন্দোলনে তার গান গাইতেই হবে। এমনকি ক্রমবর্ধমান মাত্রায় মৌলবাদী চরিত্রের শাসন প্রবর্তিত হলেও পাকিস্তানি আমলের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে মনে হবে রবীন্দ্রনাথের আসন আগের তুলনায় শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্যই ধর্মীয় রাজনীতির কাছে যতই পণবন্দী হোক, সরকার এখন আর রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করতে পারছে না। সুতরাং একজন সামরিক রাষ্ট্রপতি সরকারি উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছেন। সুধী দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি আমি এখানেই সমাপ্ত করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।